চোখ রাখবো পরবর্তী খবরে। নদিয়ার চাপড়া থানার শিকরা স্কুল পাড়ায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যেমনটা জানা যাচ্ছে 4 থেকে 5টি বোমার সুতলি উদ্ধার হয়েছে। আর এই বোমা উদ্ধারের ঘটনায় চাপানুতার পরিস্থিতি এলাকায় কার্যত থমথমে হয়ে গিয়েছে গোটা এলাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুকুরে স্নানে নেমেছিলেন এক মহিলা, তখনই জলের মধ্যে দেখতে পান একটি ব্যাগ। সেই ব্যাগটির ভেতর তাকাতেই আঁতকে উঠলেন তিনি। ভেতরে রয়েছে 5টি সুতলি বোমা। নদিয়ার চাপড়া থানার শিকরা স্কুলপাড়া এলাকার ঘটনা এটি। সেখানে আজ সকালে স্নানে নেমে ওই মহিলা দেখতে পান একটি ব্যাগ, আর তার মধ্যে রয়েছে সুতলি বোমা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশের। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। কি ঘটেছে এখানে ঘটে বলতে দেখেন দাদা, সকালবেলায় মোটামুটি সকাল তখন 7টা মতো বাজে। 7টা বাজে তো তখন আমরা খবর পাই যে পুকুরের ধারে বোম পাওয়া গেছে। তো আমরা সবাই মিলে দেখতে আসি এখানে। তো প্রথমে এক মহিলা আসে এবং আসার পরে এখানে দেখে যে একটা ব্যাগ পড়ে আছে। তারপরে সে তোলেও ব্যাগটা, তার ভেতর থেকে তোলে, তখন তাকে বোম। তখন আমাদের এই গ্রামের যে সিভিক্সগুলো আছে তাদেরকে খবর দেয়। তো তারপরে আমরা খবর পাই এবং তারপরে আমরা আসি এখানে দেখতে। কতগুলো বোম আছে? মোটামুটি 4-5টা এরকম। এই বোমগুলা কি ভোটের পরের দিনকে, গণনার পরের দিনকে রাখা? গণনার পরের দিনকে পাওয়া গেছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে শিকরা স্কুল পাড়া। প্রসঙ্গত, ভোটের দিন প্রচুর পরিমাণে বোমাবাজি হয় এই চাপড়ায়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল এলাকায়। সেই গন্ডগোল থামাতে রীতিমতো শূন্যে গুলিও চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। অপরদিকে ভোটের দিন প্রাণ হারান এক ভোটার। জানা যায় একটি বুথে জোটের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা শুরু হয়। মূলত ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা। সেই সময় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করেন। তা নিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়ায় তা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। বুথের সামনেই চলতে থাকে অস্ত্র হাতে লম্পঝম্প। আচমকায় চলে গুলি, যার জেরে প্রাণ হারান হামজার আলী আলসোনা নামে এক ব্যক্তি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।